ইনশাআল্লাহ 10 তারিখ আপনারা সবাই 10 তারিখ আপনারা মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত অপরূপ টিভি অনলাইন। আগামী 10 মে তরুণের কর্মসংস্থান, তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল রাত 9টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী আব্দুল আলীনগর ইউনিট যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 9 নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ রাজু। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুস। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু। বিশেষ অতিথি নগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম। বিশেষ অতিথি নগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, নগর যুবদলের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম, বিএনপি নেতা জামাল, পাহাড়তলী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মিন্টু, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল বশর, আকবরশাহ থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল আলম সুজন, মোহাম্মদ খালেক, মোহাম্মদ নুরুল কবির, মোহাম্মদ মাসুদ, শামীম ওসমান, সাজ্জাদ, মোহাম্মদ হৃদয়, হাসান জাহিদ, আলম, সুজন, রাসেল, কবির, তুষার, মাসুম, আলী, জিসান, আকিব, আলিফ, ওবি, নিশাদ, তানবীর সহ বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইনশাআল্লাহ 10 তারিখ আপনারা সবাই 10 তারিখ আপনারা মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমাবেশে উপস্থিত থাকবেন। মিটিং এর শেষ না হওয়া পর্যন্ত সবাই সমাবেশে থাকবেন এই আহ্বান জানিয়ে সকলকে, এই এলাকার যত আমাদের ছাত্ররা আছে, তরুণরা আছে, মা বোনরা আছে, ব্যবসায়ীরা আছে, রিক্সা চালকরা আছে, শ্রমজীবী মানুষ আছে, সবার কাছে এই তরুণদের অধিকার আদায়ের এই সমাবেশ সফল করার জন্য তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। লিফলেট লাগলে আমার গাড়িতে আছে, কয়টা লিফলেট দিয়ে দিব, সবার কাছে আপনারা পৌঁছে দেবেন আপনাদেরকে। কারণ ইতিমধ্যে আমাদের অনেক নেতৃবৃন্দ আমরা দেখেছি, দায়িত্বশীল নেতৃবৃন্দ হয়তো দেখা গিয়েছে উনি যে প্রধান অতিথি থাকে তার সাথে একটা সেলফি নিল, অথবা মাঠে গিয়ে কতক্ষণ ঘোরাঘুরি করে সেখানে একটা সেলফি নিয়ে উনি উনার কাজে চলে গেলেন। এটা কি সংগঠনের কাজ? না। সংগঠনের যদি কাজ না হয় তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, তাদের বক্তব্য আপনারা শুনতে হবে। আগামী দিনের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, নতুন বাংলাদেশ করার জন্য তারেক রহমানের যে ডাক দিয়েছেন সেই বাংলাদেশের অংশীদারত্ব হওয়ার জন্য আজকে আমরা এখানে যুব সমাজ যারা উপস্থিত হয়েছি এবং আগামী 10 তারিখ সফল করার মাধ্যমে তারেক রহমানকে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের একটি অত্যন্ত জনপ্রিয় দল এবং যুব দল অত্যন্ত সুসংগঠিত, ছাত্র দল অত্যন্ত সুসংগঠিত, স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুসংগঠিত। কারণ ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সকল আন্দোলন সংগ্রামে প্রমাণ করেছে এখানে আমরা যখনই তারেক রহমানের ডাক দেয় তখনই আমরা কিন্তু আমাদের সকল কাজকর্ম রেখে উনার ডাকে সাড়া দিয়ে সকল আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত হয়েছি। বিগত ফেসিবাদ আমলে এই এলাকায় এই ধরনের কোনো অনুষ্ঠান আমরা সাহস করতে পারিনি। তাদের অন্যায় অত্যাচারের কারণে আমরা এলাকাবাসী অতিষ্ঠ ছিলাম। আমাদেরকে অনেক সময় ঘর থেকেও বেরোতে দেয় নাই। অনেক কষ্ট করে আমরা এই জীবন আমরা বাঁচিয়ে রেখেছিলাম এই সুদিনের আশায়। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। বিগত 5 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফেসিবাদ থেকে মুক্ত করেছেন। সাথী ও বন্ধুগণ, এই তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই স্লোগানটার পিছনে আমরা যদি বুঝতে চাই দেশনায়ক তারেক রহমান যে আমাদের দেশের তরুণ সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের প্রোগ্রামগুলো সামনে নিয়ে আসতে চাচ্ছেন উনি, আমাদের যে তরুণ সমাজ আগামী দিনে যে বাংলাদেশের নেতৃত্ব দিবে ওই নেতৃত্বটা সৃষ্টি করার জন্য এই ধরনের প্রোগ্রাম
উনি আমাদের সামনে নিয়ে আসতেছে। ওই ধরনের প্রোগ্রামগুলো আমরা কিভাবে সফল করতে পারি, আগামী 10ই মে ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে আমরা সেই সমাবেশে উপস্থিত থাকবো। সেটাকে আমি দু একটি কথা দিক নির্দেশনামূলক কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেগুলো হচ্ছে শুধুমাত্র আমরা সেলফি তোলার জন্য বা ছবি তোলার জন্য প্রোগ্রামে যাব না। আমরা 2টা থেকে আমাদের খুশি বলেছে এই এলাকায় কোনো বাড়ির সামনে থেকে গিয়ে যে গণ জমায়েতের আয়োজন করা হয়েছে, আমরা সুশৃঙ্খলভাবে আমরা এখানে অবস্থান করব, নির্ধারিত গাড়িতে উঠবো। আমরা গাড়িতে করে পলো গ্রাউন্ডে পৌঁছে আমাদের নেতৃস্থানীয় যারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে ওনাদের কথা মতো আমরা যে জায়গায় সবাই মিলে অবস্থান করার কথা সেই জায়গায় অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব। এভাবেই আমরা মনস্থির করে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য চেষ্টা করব। 17 বছর কোনো অনুষ্ঠান করতে পারি নাই। আমাদের সরকার শাসকের কবলে পড়ে আমাদের হারানি করতো, 2জন বসলেও আমাদেরকে পুলিশ দিয়ে হারানি করতো। ওই কারণে আসলে আমাদের একটু অনুষ্ঠানটা বুঝিয়ে দিতে একটু সমস্যা হয়েছে। তার মধ্যে ওয়ার্ডে আরও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, ওই কারণে আমাদের কিছু সমস্যা হয়েছে, যে সব এলোমেলো হয়ে গেছে। তবে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই তারুণ্যের অহংকার, তারুণ্যের অধিকার আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশে আমি সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করব। এর মধ্যে আমরা এই 2টার দিকে আব্দুল্লাহনগর কর্তৃক এই কুটুম্বারের সামনে আমরা অবস্থান দিব। ছাত্রদল সহ অপময় এই অঞ্চলের জনসাধারণ এখানে উপস্থিত হয়েছে আগামী 10 তারিখে তারুণ্য সমাবেশকে সফল করার লক্ষ্যে। তাই বলবো, দেশে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী শপথ গঠিত একটি বৃহত্ত চট্টগ্রাম বিভাগীয় যে সমাবেশ আয়োজন করা হয়েছে, এই সমাবেশের আয়োজনে আমরা এই রাজনীতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে হাত রেখে শ্রমজীবী মানুষ সহ ঐক্যবদ্ধ হয়ে আমরা সমাবেশে অংশগ্রহণ করব। এই অনুষ্ঠানকে সফল করার যাত্রা শুরু করেছি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ ভাই, যার অবদান এই অত্তর এলাকায় পাততলী এরিয়ায়